আল্লাহর নবী ডাক দে বলেন, আল্লাহ গো, আমার এই হাত, আমার এই পাও, আমার এই পুরা বডি আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও গো আল্লাহ, 3 নাম্বার হাদিয়া আপনার জন্য আমি নিয়ে এসেছি, ওয়াত। আপনি আমাকে যত সম্পদ দান করেছেন, যত সম্পদ দান করেছেন, এই সমস্ত সম্পদ আমি আপনার রাস্তায় দান করে দিলাম। একটু চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়ে বলল, বন্ধু, আপনি তো আপনার সব কিছু আমার জন্য দিয়ে দিলেন, আপনার তো কোনো কিছু বাকি রইল না। এবার আপনার এই 3টা জিনিস আমি গ্রহণ করে নিলাম, আর এই 3টা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ আপনাকে 3টা জিনিস হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহর এই 3টা হাদিয়া নেবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বন্ধু, যে আপনি যে আমাকে 3টা জিনিস হাদিয়া দিলেন, এই 3টা জিনিসের বিনিময়ে আমি আপনাকে 3টা জিনিস হাদিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বন্ধু, আপনি আমারে 1 নাম্বার হাদিয়া দিয়েছেন জবান, এই জবানের বিনিময়ে আপনাকে আমি দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই জবানের বিনিময়ে, এই জবানের সাথে আমি আপনাকে শান্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জবানের সাথে আল্লাহ পাক শান্তি দিয়ে দিল। এর থেকে বোঝা যায়, উপলব্ধি করা যায়, কোন ব্যক্তি যদি নবীর জবান অনুযায়ী চলতে পারে, ওই ব্যক্তি শান্তি পাবে। ওই নবীর জবান দিয়ে যদি পরিবার চালায়, পরিবারে শান্তি আসবে। নবীর জবান দিয়ে যদি দেশ চালায়, দেশে শান্তি আসবে। নবীর জবান দিয়ে যদি রাষ্ট্র চালায়, রাষ্ট্রে শান্তি আসবে। নবীর জবান দিয়ে যদি পুরা বিশ্ব চালায়, বিশ্বের মধ্যে আমার আল্লাহ শান্তি দিয়ে দিবে। ঠিক কিনা প্রিয় মুসলমান বাবাজিরা? তাহলে আল্লাহর নবীর জবানের শিক্ষার প্রয়োজন আছে না নাই? এই শিক্ষা কিন্তু কোনো স্কুল, কলেজ, ভার্সিটিতে দেওয়া হয় না। এই শিক্ষা কেবলমাত্র আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে, আরবি মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছেন, বন্ধু, আপনি 2 নাম্বার হাদিয়া পেশ করেছেন, আপনার পুরা বডি, অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আপনাকে আমি রহমত দান করলাম। সুবহানাল্লাহ বলেন। কেমন রহমত, কেমন রহমত? আল্লাহর নবীর জীবদ্দশায় একবার সিংহা লাগিয়েছিল তার শরীরে, সেখান থেকে কিছু রক্ত নির্গত হয়েছিল। এই রক্তটা আল্লাহর নবীর, এই রক্তগুলো তার একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে দিয়ে বলল, এটা দাফন করে দাও অন্য কোথাও। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি নিয়ে গেল, কিছুক্ষণ পরে ফিরে আসলো। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলো, রক্তগুলো কি করলা? তিনি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই বরকতপূর্ণ রক্ত আমি পান করে ফেলেছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি আমার রক্ত পান করার কারণে আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধে একবার আল্লাহর নবীর চেহারার মধ্যে করাঘাত ঢুকে গিয়েছিল, সেখান থেকে কিছু রক্ত বের হয়েছিল। মালিক ইবনে সিনান সেই রক্ত পান করেছিল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেছিল, লাং তামাসসাকান নার, ও মালিক ইবনে সিনান, আমার রক্ত তুমি পান করার কারণে জাহান্নামের আগুন কোনোদিন তোমাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এমনকি এক সাহাবী আল্লাহর নবীর মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করেছিল। আল্লাহর নবী বলেছিল, ও আমার সাহাবী, তুমি আমার মোহরে নবুয়তে চুম্বন করার কারণে তোমার জন্য আমার আল্লাহর জান্নাত
ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ পাক রহমত ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আপনি আমাকে দিয়েছেন সম্পদ, এই সম্পদের মধ্যে আমি আপনাকে বরকত ঢুকায় দিলাম। সুবহানাল্লাহ। আসহাবে সুফার মধ্যে অনেক সাহাবী না খেয়ে আছে। হযরতে আবু হুরায়রা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অনেক দিন ধরে না খেয়ে আছি, একটু খাওয়ার ব্যবস্থা করে দেন। ইতিমধ্যে আল্লাহর রসুলের কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা দুধের পেয়ালা আপনাকে হাদিয়া দিলাম। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিল, ডাক দিয়ে বলল, আবু হুরায়রা, এই যে দুধের পেয়ালাটা নাও, আর আসহাবে সুফার যতগুলো ছাত্র রয়েছে সবাইকে খাওয়ায়া দাও। এবার আবু হুরায়রা পেয়ালার দিকে তাকায় একবার, আল্লাহর নবীর দিকে তাকায় একবার, কারণ পেয়ালার মধ্যে তো এত দুধ নাই যেটা সবার হবে। 1 কেজি দুধ যদি সবাইকে আমরা দিতে চাই, বলেন তো দেখি তৃপ্তি সহকারে হবে নাকি? হবে না। আবু হুরায়রাকে আল্লাহর নবী নির্দেশ দিল, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে এক পাশ থেকে দেওয়া শুরু করলো, সবাই খেলো। এবার আবু হুরায়রা দুধের পেয়ালার দিকে তাকায়া দেখে 1 ফোঁটা দুধও পেয়ালার মধ্য থেকে কমে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, তোমার তো বেশি ক্ষুধা লেগেছে, তুমি তৃপ্তি সহকারে পান করো। আবু হুরায়রা পান করলো। আল্লাহর রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পেট ভরে গেছে। বলে, আরো বেশি করে পান করো। গলা পর্যন্ত পান করলো। এবার আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পান করতে পারবো না। এবার আল্লাহর নবী নিজে ওই পেয়ালাটা 3 চুমুকে দুধ সম্পন্ন করে ফেললো। তাফসিরের মধ্যে এসেছে, মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহর নবী যদি নিজে না খেয়ে শেষ না করতেন, জমজমের পানি যেমন কূপ থেকে শেষ হয় না, কিয়ামত পর্যন্ত এই পেয়ালার থেকে দুধও কেউ শেষ করতে পারতো না। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছ থেকে 3টা হাদিয়া নিলেন, এর বিনিময়ে আল্লাহ নবীজিকে 3টা হাদিয়া দিলেন। এবার আল্লাহর নবী বললেন, আল্লাহ গো, এই 3টা হাদিয়া যে আপনি আমাকে পেশ করলেন, এই 3টা হাদিয়া আমি একাই আপনার কাছ থেকে নিব, এমন নিষ্ঠুর নবী আমি না, আমার উম্মতের কি হবে? এবার আমার আল্লাহ বুঝতে পারলেন আমার বন্ধু উম্মত দরদি মানুষ, উম্মত ছাড়া নিবে না। এবার আমার আল্লাহ অনুমতি দিলেন, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতের পক্ষ থেকে জবাব দেন। এবার আল্লাহর নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহর নবী বলে দিলেন যে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 জিনিসের বিনিময়ে যে 3টা হাদিয়া আমি নবীকে দান করলো, যারা নেককার হবে, যারা বুজুর্গ হবে, আমি রসুলের তরিকায় চলবে, সুন্নাহ মোতাবেক জীবন গড়বে, তারাও এই 3টা হাদিয়ার সাথে লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই জবান আর আমার পুরা বডি আর আমার যত সম্পদ রয়েছে সব কিছু আল্লাহকে দিয়ে দিলাম, বিনিময়ে এই জবানের মধ্যে শান্তি আর আমার এই পুরা বডির মধ্যে রহমত আর সম্পদের মধ্যে বরকত আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য এই 3টা জিনিস, জবান, আমার পুরা বডি আর আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনাগুলো বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।